ঈদের ৩ দিনের বিশেষ আয়োজন করেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার। বন্দীদের জন্য রয়েছে বিশেষ খাবার, আপ্যায়ন করা হয় দেখতে আসা স্বজনদেরও। দেয়া হয়েছে নতুন পোশাক, ছিল ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজন। ঈদের পরের দিনও কেরানীগঞ্জ কারাগারে ছিল স্বজনদের ভিড়। শৃঙ্খলার দায়িত্ব নেয় তরুণ স্বেচ্ছাসেবকরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কেউ এনেছে মাংস, কেউ সেমাই। ঈদের দ্বিতীয় দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্বজনরা এসেছেন বন্দীদের সঙ্গে দেখা করতে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছে ৭,৬২৮ জন। ৫ জন করে সুযোগ পাওয়ায় ভিড় হয়েছে ব্যাপক। ঈদের সময়ে দিনে দর্শনার্থী আসছে ৪০ থেকে ৫০ হাজার। আর আগে তো সিরিয়াল ধরতে হতো, টিকিট কাটতে হতো মেন গেটে, এখন মেন গেটে না, এখন ভিতরে আসতেছে সরাসরি। আমার মনে হয় জেল কর্তৃপক্ষ এটা ভালো করেছে জনগণের জন্য। আজকে আমাদের প্রথম গেটে আটকায় নাই, একবারে ঢুকতে দিছে, খাবারও জমা দিয়েছি। একটু পর আমরা দাদার সাথে দেখা করতে যাব। তো আজকের জিনিসটা অনেক ভালো লাগছে। বিশেষ খাবারের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। ছিল ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজন। ঈদুল আজহা উপলক্ষে আমরা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলাম, যেটা গত মাসের ২৫ তারিখ শুরু হয়েছে এবং এটার ফাইনাল খেলা অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী ঈদের আগের দিন শেষ হয়েছে। এছাড়া ঈদের দিনে বন্দীদের সকালবেলা উন্নত মানের খাবারের জন্য ছিল পায়েস এবং মুড়ি, দুপুরবেলা পোলাও, গরুর মাংস, যারা গরুর মাংস খাবে না তাদের জন্য খাসির মাংস। এদিনেও সতর্ক অবস্থানে ছিল নিরাপত্তারক্ষীরা। কয়েক ধাপে তল্লাশি করে স্বজনদের দেখা করার সুযোগ দেওয়া হয়েছে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।